এই ভাগবতীয় কথামৃত হচ্ছে ভজন, বলে কৃষ্ণ কথা শোনাই ভজন। কলিযুগে আর কোনো জপতব্য যজ্ঞ উপাসনা ব্রত কিচ্ছু নেই, শুধুমাত্র পরীক্ষিত মহারাজকে গতকালকে আমরা শুনেছিলাম সুখদেব গোস্বামী পাদ বললেন, তুমি শুধু কৃষ্ণ কথা বসে বসে শ্রবণ করো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। কি বা করবে তুমি? যাই করবে তার মধ্যেই আমরা অনেক কিছুই মানে যেটা করতে যাই সেটা স্বয়ং সম্পূর্ণ হয় না। পরীক্ষিত মহারাজ বলেছিলেন, দেখুন গুরুদেব, যে কর্ম শুরু করব সে কর্ম যদি পুনরায় শেষ যদি সম্পন্ন না করতে পারি, সেই কর্মটি করার জন্য পুনরায় আবার আমাদের এই জগতে ফিরে আসতে হবে, হবে না? হবে কি না? কেউ যদি রুমের মধ্যে লাইট ফ্যান মানে অন করে এখানে আসে, চিন্তা থাকবে হায় হায় ভুল করে ফ্যানটা চালিয়ে রেখে এসেছি বা লাইটটা অন করে রেখে এসেছি, আমাকে এখনই যেতে হবে, গিয়ে ওটা বন্ধ করতে হবে। যদি ফ্যান লাইট অফ থাকতো তাহলে কিন্তু আর ঘরের দিকে মন থাকতো না, ওটাও একটা কর্ম। তদ্রূপ এই জগতে আমরা যে কর্মই করি না কেন, সে কর্ম যদি পরিপূর্ণভাবে সম্পাদন না করা যায় বাবা, সেই কর্মটি করার জন্য আবার কি করতে হবে? আবার এই জগতে আমাদের পুনরপি জননম, শাস্ত্রে বলেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। পুনরায় আবার জননী জঠরে আসতে হবে। জননী বলতেই যে এই যে জননী পাবো তা কিন্তু নয়। বৃক্ষকুলে একজন জননী আছে, পশুকুলে একজন জননী ছিল, কীটকুলে একজন জননী ছিল। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা প্রত্যেকটা 84 লক্ষ জনি পরিভ্রমণ করে আমরা এই যে পেয়েছি দেবের দুর্লভ স্বাদের মানব জনম। প্রতিটা জায়গায় কিন্তু আমাদের একজন করে মা ছিল, প্রতি স্থানে মা ছিল, বাবা ছিল, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু গুরুদেব কিন্তু ছিল না। এই জন্য কলিযুগে হচ্ছে গুরু গৌরাঙ্গের ভজন, প্রথমে গুরু তারপরে গৌরাঙ্গের ভজন। বলেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য জনার হয়। ভগবানের কত কৃপা, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই আমার প্রাণ গোবিন্দের দান। সব গোবিন্দের দান কিনা? তার কৃপায় দেখুন সমুদ্রে ঢেউ বইছে, তার কৃপায় সমুদ্রের ঢেউ বইছে, সেই ঢেউয়ের কারণে বাতাস সৃষ্টি হচ্ছে, সেই বাতাসে আমরা অক্সিজেন নিয়ে জীবন ধারণ করছি। ঢেউটা যদি বন্ধ হয়ে যায় সমুদ্রে, তাহলে কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারব না। তাহলে ভগবানের যে এত কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু শাস্ত্রে বললেন বাবা গুরু কৃপা কোনো কোনো ভাগ্য জনার হয়। যার সৌভাগ্য রয়েছে তিনি শুধু গুরুদেবের কৃপা লাভ করতে পারেন, এছাড়া এই জগতে কেউ গুরু কৃপা লাভ করতে পারে না। তাই গুরু কৃপা না হলে গোবিন্দের ভজন করা যায় না। জীবের সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করো সুসা। আমাদের ঠাকুর মহাশয় বললেন শুধুমাত্র লীলা স্মরণ করে যাও, আর কিছু করতে হবে না। তুমি যদি রাধা গোবিন্দের লীলা, অপ্রাকৃত লীলা কথা শুনতে থাকো, 1 বছর জপ তপ ব্রত উপাসনা, 1 বছর পর্যন্ত একাদশী বলুন, বিভিন্ন তিথি পার্বণ জপ তপ ব্রতাদি করে যে পূর্ণ লাভ হবে, মহাজন বলে দিলেন বাবা একদিন শুধু একদিন যদি এক ধ্যানে কায় মনে, এক ধ্যানে কায় মনে যদি আমরা সেই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে পারি, তাহলে 1 বছরের ভজন একদিনে আমরা 1 বছরের ভজন যদি আমরা একদিনে লাভ করতে চাই, যেমন লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল হয়, একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল হয়। তাহলে দেখুন কি অ্যাটম বোম রাধারানী, যে সে কথা নয়। হুট করে রাধা নামটা নেওয়ার সবাই পারবে না, সবাই পারবে না। অনেক বৈষ্ণবদের দেখবেন সবাই বলে কি জয় নিতাই, জয় গৌর, জয় গুরু, হরে কৃষ্ণ, জয় রাধে, কিন্তু সবাই বলে না, বলে রাধে, জয় রাধে। যারা রাধারানীর প্রেমরস সুধা নিধিতে ডুবতে পেরেছেন, শুধু
শুধু তারাই জয় রাধে বলতে পারে, সবাই কিন্তু বলতে পারে না। বলে তাহলে কি বলতে পারবে না? অবশ্যই। যে যেই ক্লাস লেখাপড়া করছে সেই ক্লাসে গিয়ে সে বসবে, এটা তো আমাকে বলতে হবে না, নাকি? হরি বল। তাই মূল প্রসঙ্গ কি ছিল? গুরু কৃপা না হলে আমরা কোনো ভজনেই করতে পারবো না, যেহেতু কৃষ্ণ কথা শ্রবণ করাই আজকে ভজন। রাধা গোবিন্দের এই যে 5 দিন ব্যাপী আমার রাধা রানীর অপ্রাকৃত কথা আমি তো শ্রবণ করবো, সেটাই হচ্ছে ভজন। আর শ্রবণের পূর্বে আমাদের কি করতে হবে? একটু মঙ্গলাচরণ করতে হবে আপন আপন গুরুদেবকে। ওই যে আলোকের মধ্যে নয়, চিত্রপটে নয়, চিত্তপটে। তুমি থেকো না আর চিত্রপটে, আসো আমার, কথা বলা যাবে না। চিত্তপটে গুরু গো তুমি বিনা বান্ধব কেহ নাই। এই জগতে যারা গুরু ভজন পূর্ণ না করে যারা গোবিন্দ ভজন করে তারা দেখবেন মর্কট বৈরাগ্য সমতুল্য। তারা মর্কট। গুরু সেবা পরিপূর্ণ না করে গোবিন্দ সেবা করছে, গুরু ভজন তত্ত্ব না জেনে যারা গোবিন্দ গোবিন্দ করে তারা কোনোদিনও গোবিন্দকে লাভ করতে পারবে না। বলে রাধা কৃষ্ণের কথাই আসছে। আজকে আমরা বলছি যেখানে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাধা মোর প্রেমের গুরু। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন বাবা? আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। এই জন্য পড়তে হয়। কোন পাঠক এসে কি বলে গেল সে কথা শুনবেন কেন আপনি? হ্যাঁ শুনতে হবে, কিন্তু নিজেদেরও একটু পড়তে হয়। শাস্ত্রগ্রন্থ পড়বে, শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, এই জন্য নিজেদেরও একটু শাস্ত্রগ্রন্থ পড়তে হয়। ভগবান বলেছেন রাধা মোর প্রেমের গুরু, আমি শিষ্য নট, সদা মোরে নানা নিত্যে নাচাই উদ্ভট। রাধারানীকে তিনি প্রেমের গুরু বানিয়েছেন। আর রাধারানীকে এই জগতের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিজগৎ বলুন, সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত জগতের মধ্যে, সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধা। যার প্রেমে বিশ্ব বাধা সেই তো বৃন্দাবনের শ্রীমতী রাধা। তাই এই রাধারানীর কথা অমৃত শ্রবণের পূর্বে আসলে আমরা একটু গুরুদেবকে স্মরণ করি। মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমরা ভাগবতীয় কৃষ্ণ কথায় আজকের প্রসঙ্গ কি গতকালে কি বলে গিয়েছিলাম মনে আছে কি কারো? ভক্তের বাসনা ভগবান পূর্ণ করেন, তাই তো? ভক্তের বাসনা পূর্ণ করেন, রাধারানীকে বড় করলেন গীত গোবিন্দের মধ্যে। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু থাকবে রাধারানী যে জগতে আসলেন, কালকে তো আসবেন নাকি? এখনো আসেননি, কালকে আসবেন। কে আনলো, কিভাবে আনলো, কার অনুরোধে আসলো, সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কি। হরি বল। সকলে মিলে আসুন আমরা মঙ্গলাচরণ করি। ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম জ্ঞান চরাচরম তৎপাদম দর্শিতম येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতে নমো নমো। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে পৌরকায়মোষনাশনম জন্মপাতায় নমো নমো। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো
জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতম দেবী প্রণমামি হরি প্রিয়ে সংসার দাবানন প্রিয়লোকত্রাণয় কারুণ্য ঘনত্তম প্রাপস্য কল্যাণম গুণার্ণবাস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম জয় শ্রী রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ জয় শ্রী রূপ সবাই রাধে হরি বল শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ ভঞ্জন যাহা হবে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসাই করি চরণ ভঞ্জন যাহা হবে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসাই তারা মনে করেন দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই হরিবল হরিবল মনে করো দয়া চরণ শরণ নিলাম দাও পদ ছায়া তুমি আনন্দে বল হরি ভগবৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে বল হরিবল হরিবল মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সাধু আগমনে এই তো বৃন্দাবন আনন্দে বল হরি ভজ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন নিয়ে আসে যাও না মনের আনন্দে বল হরি ভজ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ব্রাহ্মণেভ্যো নমো নমো পিতৃদেবেভ্যো নমো নমো মাতৃদেবেভ্যো নমো নমো। আর কবে নিতাই চাঁদ মোরে করুণা করিবে
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে মনে হেরিব এই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রইবে আকতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। নন্দসুত বলি যারে ভাগবত গাই, সে কৃষ্ণ অমর তিন্ন আমার চৈতন্য গোসাই। ব্রজের নন্দন যেই শচীসুত হল সেই, বলরাম আপনি নিতাই। দুঃখিতা যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী চাপাল গোপাল আর জগাই মাধাই। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলিকালে গতি নাহিয়া। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে ওই যুগল চালো। কৃষ্ণ নাম লহ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জময় আছে পিছে। কখন কবি বললেন, কখন যে যমরাজা সমর রাজা এসে টানিতে টানিতে নিয়ে যাবে আমাদের, কেউ বলতে পারছি না। তাই এই দেবেরও দুর্লভ মানব জীবনকে ধন্য করতে গেলে, দেবতারও দুর্লভ জনম মানব জীবনকে সার্থক করতে হলে একমাত্র হরি কথামৃত গঙ্গা জলে স্নান করে পুত পবিত্র হয়ে মানসে ধ্যানে গোবিন্দ ভজন করতে হবে। মহাজন জানালেন, বাবা অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের মতো উত্তম আর কেহ নাই। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে, বলি এমন মানব জনম কি আর হবে? মন যা করে তরাই করো এভাবে। মহাজন কি বলেছেন বাবা? অনন্ত রূপ সৃষ্টি করেছেন আমাদের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা আর্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব। বলে মানুষকে, যার আছে হুঁশ সেই তো মানুষ। মানুষকে বলা হয়েছে অমৃতস্য পুত্র। বেদান্ত উপনিষদে আমাদের জানিয়ে দিলেন আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছি অমৃতের সন্তান। অমৃত
অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র। অমৃত থেকে এসেছি, আমরা অমৃতের কাছেই ফিরে যাব। তাই প্রাতঃস্মরণীয় আমাদের বেদান্তের ভাষ্য আমরা উচ্চারণ করি ঘুম থেকে উঠে। কি বলি? অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতম গময়। বলি অসত্যের পথ থেকে আমাকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথে নিয়ে চলো। আর মৃত্যুর পথ থেকে আমাদের অমৃত লোকে নিয়ে চলো। কেন? প্রতিনিয়ত আমরা অসত্যের পথকে অবলম্বন করি। রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী স্ত্রী সারদা দেবী বলেছিলেন, বাবা জয় জয় রাধা। মৃত্যুর অমৃতম গময় মানে মৃত্যুর লোক থেকে অমৃতের লোকে নিয়ে যেতে হবে আমাদের। এই প্রার্থনা আমরা ভগবানের কাছে করছি প্রতিনিয়ত। এখন যদি প্রশ্ন করা হয় যে আমি তো বেঁচে আছি, তাহলে আমি কেন প্রার্থনা করছি মৃত্যুর থেকে অমৃতের লোকে আমাকে নিয়ে যাও? মৃত্যুর লোক থেকে অমৃতের লোকে নিয়ে যাও। যদি আমরা মৃত্যুর থেকে অমৃতের লোকের হিসেব করি, তাহলে যেখানে জন্ম মৃত্যু হবে না সেই দেশে নিয়ে যাওয়ার কথা প্রার্থনার মধ্যে দিয়ে গোবিন্দের কাছে জানানো হচ্ছে। আবার প্রতিনিয়ত আমরা মরছি। আধ্যাত্মিক জগতে যদি আমরা প্রবেশ করি, সেখানে দেখবো আমরা প্রতিনিয়ত মারা যাচ্ছি। সেই প্রতিনিয়ত মৃত্যুর থেকে পরিত্রাণের উপায়ের জন্য আমরা প্রতিনিয়ত সকালবেলা উঠেই ভগবানের কাছে প্রার্থনা করছি। এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল শক্তি, প্রেমের ধর্ম, যেখানে আধ্যাত্মিকতা রয়েছে, যেখানে মানুষকে মানুষ হওয়ার কথা বলা হয়েছে, যে ভক্ত হতে হবে। আগে ভদ্র হও। কিসের ভক্ত হবে তুমি? মহাজন বলেছেন, কপট মন সারাদিন শুধু ছল চাতুরি চাতুরি পানা। তোমাকে ভক্ত হতে হবে না, আগে ভদ্র হও। ভদ্রকে যে মনুষ্যত্ব অর্জন করেছেন সেই সমাজে ভদ্র হয়েছে। একথা আমার মুখের কথা নয়, মহাজনদের কথা, শাস্ত্রের কথা। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হবে। তুমি কার ভক্ত হবে? তুমি কার ভক্ত হবে? আগে আমাদের ভদ্র হতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে। আর মনুষ্যত্ব অর্জনের মূল বিষয় কি বলেন? প্রতিনিয়ত যে মরছি, জীবিত হব কিভাবে সেই তত্ত্ব জানতে হবে। আত্মানাং বৃদ্ধি, উপনিষদ বলছে আত্মানাং বৃদ্ধি। আত্মোন্নতি করো, আত্মতত্ত্ব সম্পর্কে জানো। যত জপ তপ, যত ধর্মকর্ম করি না কেন বাবা, যত গ্রন্থের কথা আমরা বলি না কেন, মুখস্থ কথা হয়তো আমরা বলতে পারি, কিন্তু আত্মতত্ত্ব সম্পর্কে যে জন জানবে না, ওই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার আমাদের পুনরায় ফিরে আসতেই হবে, যতই মুখস্থ কথা বলি না কেন। এই পাঠের আসরে আমরা বসলে হয়তোবা, আমি আমাকে দিয়ে বলছি, 3-4 ঘন্টা 5 ঘন্টা আমরা একটা না আলোচনা করতে পারি। যত কথাই বলি, যত গ্রন্থ পড়ি না কেন,
আমরা প্রতিটা মানুষ যদি ওই যে অসতমা সৎগময়, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী বললেন যে কলিতে একমাত্র সত্যই হচ্ছে তপস্যা। যদি কোনো তপস্যা তোমাকে করতে হয় তাহলে তুমি সত্যের তপস্যা করো, সত্যটাকে যদি ধরে রাখতে পারো তবেই তোমার সাধন ভজন হবে। সত্যই সাধনা, সত্যই তপস্যা, আর মিথ্যাই অধর্ম, মিথ্যাই পাপ। তুলসীর মালা গলায় দিয়ে মিথ্যে কথা বললে পাপ হয় না বাবা, মিথ্যে বলাই পাপ। সে তুলসীর মালা আপনি দিয়ে বলুন আর না দিয়ে বলুন, মিথ্যে বলাই পাপ। এই যে আমরা বিভিন্ন বার ব্রত উপাসনা করি, কেন করি? দাদু সঙ্গে তিলক সেবা নেই, মালা কণ্ঠিতে ধারণ করি কেন? এগুলো দিলেই কি কৃষ্ণ পাওয়া যায়? বলে এগুলো দিলে কৃষ্ণ পাওয়া যায় না, তবে অসত্যের পথ থেকে সৎ পথে হাঁটা যায়। এই কারণেই কিন্তু আমরা এগুলো পালন করি। প্রতিনিয়ত যারা একাদশী পালন করতে পারছেন না তারা কিন্তু মনে মনে ভাবছেন, যেহেতু আজকে বললেন যে 1 লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় সে ফল নাকি একদিন রাধাষ্টমী ব্রত পালন করলেই পাওয়া যায়, তাহলে আমি কালকে রাধাষ্টমী ব্রতটা পালন করব। এটা অনেকের মনের মধ্যে বাজছে না যে বাবা সারা জীবন তো একাদশী ব্রত পালন করতে পারছি না, তাহলে একটা একাদশী ব্রত অন্তত পালন করব। এই যে মালা তিলকের ব্যাপারটা এরকম বাবা, সত্যকে তো সরাসরি ধরতে পারবো না, এই জন্য কণ্ঠে মালাটা থাকলে, ললাটে তিলক থাকলে একটু মনের মধ্যে ভয় হবে না। কালকে 10টা মিথ্যে কথা বলেছি, আজকে না হয় 5টা কম বললাম, আজকে 5টা বলবো, তারপরে 3-4টা বলবো। ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে হবে। কেন না, আমার গলায় মালা আছে, এত মিথ্যে কথা বলা যাবে না, একটু হলেও ভয় থাকবে। যেমন একটু হলেও আমাদের ভয় থাকবে। এই জন্য বললেন কি আমাদের কি করতে হবে? সেই জানতে হবে আত্মতত্ত্ব, আত্মদর্শন যোগ যদি আমরা জানি তবেই যে শাস্ত্রের বাণী বলেছেন যে মৃত্যুর অমৃতম গময়। শাস্ত্রে হরিভক্তি বিলাসে বলা হয়েছে কোটি ভ্রূণ হত্যা। কথাগুলো প্রসঙ্গ বাই প্রসঙ্গ কিন্তু আসছে, বুঝতে হবে কথাগুলো। কোটি ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যার পাপ খণ্ডিত হয়ে যায় একটা রাধাষ্টমী ব্রত পালন করলে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। এই যে দেখুন, রাধে বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। আরেকটু বাড়িয়ে দেওয়া যায় না? 10 মিনিট হয়ে গেল, হাইটা বাড়ালেই হবে, শুধু হাইটা একটু হাইটা। হরি বল, রাধে। তাই দেখুন কি প্রসঙ্গে ছিলাম যে মৃত্যুর অমৃতম গময়, মৃত্যু লোক থেকে অমৃত লোকে যেতে হলে আমাদের কি করতে হবে? এই যে রাধাষ্টমী ব্রত। আমরা যে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছি, শাস্ত্রে বললেন আধ্যাত্মিক ভাবে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, কিন্তু এটাই সত্য বাবা, আমরা সাপের মতো কিন্তু মোড়াচ্ছি। সাপ কিভাবে চলে? এঁকে বেঁকে চলে কিনা? চলে তো। সাপ এঁকে বেঁকে চলে তো, গর্তে ঢোকার সময় সে কি করে? সোজা হয়ে ঢোকে। তদ্রূপ তুমি আমি যত কিছুই যা করি না কেন, মুখস্থ বুলি, মুখস্থ বিদ্যা, মুখস্থ কর্ম, ধর্ম কর্ম, লোক দেখানো, যাই করি না কেন, যদি আধ্যাত্মিক কথায় প্রবেশ তুমি আমি না করতে পারি না, কোনো কাজই হবে না। মৃত্যুর অমৃতম গময়, মৃত্যুর লোক থেকে অমৃতের লোকে যেতে হবে। কিভাবে? সেই তত্ত্ব না জানতে পারলে জীবের আসা যাওয়াই বৃথা। ওই যে একবার নাম নিলে যত পাপ হরে, পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। কিভাবে হবে? ওই যে অমৃতর লোকে যাওয়ার যে কর্ম, যে তত্ত্ব, সেটাই জানা হলো না। মহাজন কি বলেছেন শাস্ত্রে বাবা? জীবের যাহাতে জন্ম তাহাতেই লয়, আবার তাহা সাধন করিলেই জীবের মোক্ষ প্রাপ্তি হয়। যে বস্তু দিয়ে আমাদের জন্ম হয়েছে তাতে সেই বস্তুর মধ্যেই আমাদের মৃত্যু, আবার সেই বস্তুই যদি আমরা সাধন করতে পারি তবেই হবে আমাদের মোক্ষ প্রাপ্তি। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কিন্তু এই তত্ত্ব কথা কজন জানবে, কজন জানতে চাইবে, আর জেনেই বা কয়জন পালন করবে? এই তত্ত্ব বিষয়ে জানতে গেলে তত্ত্বদ্রষ্টা ভগবান গীতায় কি বলেছেন? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবায়া। তুমি যাও
তত্ত্বদর্শীর কাছে গিয়ে, জ্ঞানীর কাছে গিয়ে ঊর্ধ্বরেতা যিনি ঊর্ধ্বলোকে তোমাকে নিয়ে যাবে, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর জগতে যিনি তোমাকে নিয়ে যাবে, সেই তত্ত্বদর্শী গুরুদেবের কাছে যাও। গিয়ে তত্ত্ব, আমি কে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু আমি কে? কোথা থেকে আসলাম? কি আমার কর্ম? আমি কেন দুঃখ ভোগ করছি? তদুত্তরে সনাতন গোস্বামীকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছেন, আমাদের কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু, যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাথে এসেছেন, তারই কৃপা। আমি নিজে হাতে গড়েছি মহাপ্রভুকে, নিম কাঠে নিজেই করেছি, নিজেই রং করেছি, আবার নিজের সাথে নিয়ে এসেছি। আমি করিনি বলে দাস আমি করেছি। কার দাস? শ্রী গুরু গৌরাঙ্গের দাস আমি তৈরি করেছি। তার ইচ্ছে হয়েছিল, তিনি তৈরি হয়েছেন, আমি কিন্তু পারি না। তাই কি বলেছেন গীতায়? তৎবিদ্যি পরিপাতে তত্ত্বদৃষ্ট গুরুর কাছে কি প্রশ্ন জিজ্ঞেস করো? কি প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি? কি জিজ্ঞাসা? যে অসতমা সতগমে, অসত্যের পথ থেকে আমি কি করে সত্যের পথে যাব? এত কৃষ্ণ কথা শুনছি, তবুও দিনের মধ্যে 10টা করে মিথ্যে কথা বলছি, কোনো লাভ হবে কি? তেমন একটা হবে না। এত হরিনাম করছি, অপরের এক হাত সম্পত্তি জোর করে ভোগ করছি, হবে? কোনো লাভ হবে না। অপরের টাকা মেরে খাচ্ছি, অপরকে ঠকাচ্ছি, বলে ঠকতে হয় নিজেকে, অপরকে ঠকাতে হয় না। এগুলো করছি, কিন্তু এত ধর্ম করছি, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ক্যালকুলেশন করে দেখবেন লাস্টে 0। সূত্রেতেই মূলেতেই যদি ভুল হয়ে যায়, অঙ্ক মিলবে? 2, 3, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা অঙ্ক করলে শেষে দেখবেন মিলছে না। বীজগণিত, জীবনটা বীজগণিতের সূত্রের মতো। সূত্র যদি সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিকভাবে প্রয়োগ না করা হয়, জীবনের অঙ্ক কিন্তু মিলানো যাবে না। এজন্য যত আমরা হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করি না কেন, এজন্য আধ্যাত্মিক দর্শন আমাদের আগে জানতে হবে। ওই যে সনাতন গোস্বামী যেমন মহাপ্রভুর কাছে বলেছিলেন, আমি কে বলো? তদুত্তরে মহাপ্রভু বলেছিলেন, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। জীব হচ্ছে গোবিন্দের নিত্য দাস, নিত্য দাসত্ব করা। এবার প্রশ্ন হয়, যদি গোবিন্দের নিত্য দাসত্ব হয়, তাহলে গোবিন্দের দাসত্বই করবো। আচ্ছা বাবা, যাকে কোনোদিন দেখিনি, যার সাথে কথা হয়নি, তার দাসত্ব কি করে করব? মুখে মুখে বললে কি দাসত্ব করা যায়? আপনার ছেলে বা মেয়েকে, আর একটু সাউন্ড ধরি বল, আপনার ছেলে বা মেয়েকে যদি আপনি বিবাহ দিতে যান, দেখাশোনার একটা ব্যাপার থাকবে কিনা? পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুপক্ষ থেকে দেখাশোনার একটা ব্যাপার থাকে, তারপরে তো শুভ পরিণয় হয় নাকি? যদি দেখাশোনাই না থাকে, সম্বন্ধ তৈরি হবে? ও চন্দ্রাবলী, হবে কি? হরি বল, হবে না। তদ্রূপ গুরু জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস। আমি তো ভগবানকে দেখিই নাই, তার চরণে আমি কিভাবে আত্মসমর্পণ করব? তার দাসত্ব কিভাবে করব? বলে এজন্য আগে গুরু চরণে আত্মসমর্পণ করতে হবে। যাকে দেখছি, মনীষীগণ বলে গিয়েছেন, তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, যাকে দেখা যায়, যার সাথে কথা বলা যায়, যার দুঃখে দুঃখী হওয়া যায়, যার সুখে সুখী হওয়া যায়, দৃশ্যমান মানুষকে তুমি যদি ভালোবাসতে না পারো, ঈশ্বর তো অদৃশ্য, ভগবান তো অদৃশ্য, তাকে তো দেখা যায় না, তাকে তুমি কি করে ভালোবাসবে? মুখে মুখে বলছি ভালোবাসি ভালোবাসি, এত গুণকীর্তন করছি, মুখের কথায় কি সাধন ভজন হয়? এজন্য কর্ম করতে হয়। তাই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্ব করার আগে শ্রীগুরুর পাদ পদ্মে দাসত্ব স্বীকার করতে হবে। তবেই গুরুদেবের কাছে দাসত্ব করতে করতেই আমরা গুরুর দাস হয়ে আমরা গোবিন্দের দাসে পরিণত হতে পারব। তাই অসতমা সদ্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, এই যে কোটি ভ্রূণ হত্যা, কোটি ব্রহ্ম হত্যার পাপ দূরে চলে যাবে যদি একটি বার আমরা রাধাষ্টমী ব্রত একদিন পালন করি। এই যে অমৃত থেকে অমৃত মুখে নিয়ে যাবে, এই ব্রহ্ম হত্যার পাপ থেকে আমাদের অমৃতের লোকে নিয়ে যাবে এই ব্রত পালন করলে। এই তত্ত্বই যদি না জানা যায়, তাহলে কিন্তু আমাদের কোনো সাধন ভজনই হবে না। নো দাই সেলফ,
নিজেকে জানতে হবে আমি কে। সারাদিন কাজ করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। আচ্ছা বাবা, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, ছুটে চলি, কত কাজ করছি, কতজন বলে কাজ করি কেন? দুটো ইনকাম করার জন্য, পয়সা রোজগার করার জন্য। পয়সা রোজগার করি কেন? খাওয়ার জন্য নাকি? খাওয়ার জন্য পয়সা ইনকাম করি, শুধু খাওয়ার জন্যই নয়। বলে অর্থই অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। যারা এই ভাগবতীয় সেবায় দান করবেন, বলে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। কি বললেন? অর্থ আমরা ইনকাম করি যারা শুধু নিজেদের উদর পূর্তি করার জন্য, আত্মতৃপ্তি করার জন্য অর্থ উপার্জন করে, তারা শুধু কামনাই ভোগ করে। আর যারা নিজেরাও খায়, 10 জনের সেবায়ও দান অনুদান করে, বলে সেই অর্থই পরমার্থের মূল। এই অর্থ দিয়ে পরমার্থ ভগবানকে পাওয়া যায়, আবার এই অর্থ দিয়ে অনর্থকে ডেকে আনা যায়। অর্থ দিয়ে কেউ যদি মদ কিনে খায়, যদি পুলিশ দেখে নেয়, তো নিয়ে যাবে না, উত্তম মাধ্যম দিবে না, অনর্থ হয়ে গেল, গেল কি না? এই অর্থই অনর্থ করে দিল, সব জুয়া খেলে সব শেষ। এই অর্থই অনর্থ। আবার এই অর্থ দিয়ে ভাগবত সেবায়, যদি রাধা গোবিন্দের সেবায়, বৈষ্ণব সেবায় দেওয়া যায়, তাহলেই তো গোবিন্দ বলেছে আমাকে তোকে সেবা দিতে হবে না রে। কি দিয়ে তুমি আমাকে সেবা দিবে? আমার মত ভক্ত ভাগবত বলছে, মত ভক্ত পূজাধিকা, আগে আমার ভক্তের সেবা করো, আগে আমার ভক্তকে পূজা করো, তবেই তো তুমি আমাকে পাবে। আমি যে ভক্তের অধীন ভগবান, আমি ভক্তের অধীন হই চিরদিন, থাকি ভক্তের অন্তরে। এজন্য বলেন মত ভক্ত পূজাধিকা। অর্থই পরমার্থের মূল, অর্থই অনর্থের মূল। তো রোজ ছুটি চলি অর্থ ইনকাম করার জন্য, শুধু নিজেরা খেলেই হবে না, পরমার্থের পথেও অর্থকে ব্যয় করতে হবে। হবে না? আমরা দেখবেন নিজেরা ভালো ভালো অনেক অনেক টাকা পয়সা নিজেদের জন্য খরচা করি। পূজার 5 দিন 5 রকমের ড্রেস পরতে হবে আমাদের, দামি মার্কেটে গিয়ে শপিং করে আনি। অথচ যদি বাড়িতে গিয়ে ভাগবত সেবার জন্য, অর্থ ভিক্ষার জন্য, প্রণামীর জন্য যাওয়া হয়, বলবে এই যে 100 টাকা দিলাম, 50 টাকা দিলাম, এটাই নেন, এখন আর নেই, সামনে পুজো তো অনেক খরচা। নিজেদেরটা হয়, কিন্তু সাধু সেবার জন্য সেটা হতে চায় না, এটাই অনর্থ। তাই বলেন দানেতে দুর্গতি খণ্ডে, যত প্রকার দুর্গতি আছে খণ্ডেই তো হবে কিসে? দানে। দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। মনের মধ্যে যত তাপ আছে, ধৈর্য ধরে থাকলে সমস্ত তাপ খণ্ডায়িত হয়ে যায়। আর জ্ঞানেতে মূর্খতা খণ্ডে। এই যে সাধু সঙ্গ করে ভাগবত কথা শ্রবণ করলে জ্ঞান আহরণ হয়, আর জ্ঞানে আমাদের সমস্ত মূর্খতা চলে যায়। আর কি হয়? নামে খণ্ডে পাপ। হরি নাম করলে কি হয়? পাপ খণ্ডায়িত হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল মন, হরি। তাই মৃত্যুর মা অমৃতম গময়, অসতমা সদগময়, তমসমা জ্যোতির্গময়, আলোর লোকে যেতে হবে। তাই আজকে আমরা সেই অমৃতর লোকে যাওয়ার জন্য যে কথা বলেন, প্রতিনিয়ত এই যে অর্থ ইনকাম করি খাওয়ার জন্য, খাই কেন? বেঁচে থাকার জন্য। তাই তো বেঁচে থাকি কেন? বেঁচে থাকি কেন? অনেকের কাছে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, বলে ভালো নেই, কিন্তু বেঁচে আছে, কিন্তু ভালো নেই। সেটা কি ভালো? সেটা কি বেঁচে থাকা হলো? বলে এখন যদি মরতে পারতাম তাহলে বাঁচতাম। আর ভালো লাগে না, অশান্তি আর ভালো লাগে না। বলে আমি দোষ দিব কার? সকলেই আমার আপন কর্মে ঘটে। কার দোষ দিব? সবই তো আমার কপাল, সবই তো কপালে লিখে এসেছি। রাধারানীও লিখে এসেছেন কপালে, তাই তো তিনি কালকে আসবেন। সেই গোলকে শ্রীরামের অভিশাপ, এদিকে আয়ান ঘোষের সাধনা, এদিকে বৃন্দা রাজা হিমাচল পর্বতের সাধনা, এদিকে রামচন্দ্রের নারদ মুনির অভিশাপ। সব দিক মিলিয়ে আজকে আমরা সবগুলো নাচ শ্রবণ করলে কয়েকটি লীলা শ্রবণ করবো, কিভাবে রাধারানী কেন আসবেন। আর আগামীকাল শ্রবণ করবো রাধারানী এসেছেন সেই লীলা। তাই আমরা শান্তি খোঁজার জন্য, বলে বেঁচে থাকি কেন? একটু শান্তি পাওয়ার জন্য নাকি? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বত।
এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম। এই জগতে শুধু দুঃখই আছে, সুখ নেই। সুখ আছে কোথায়? এই জগৎটা শুধুই দুঃখ, যেখানে যাবেন সেখানেই শুধু দুঃখ, এখানে সুখ নেই। তাহলে সুখ আছে কোথায়? বলে সুখ আছে কোথায় জানো? হরি কথায়, কৃষ্ণ কথায়। সুখ আছে কোথায়? হরি কথায়, কৃষ্ণ কথায়। যাহা শুনিলে জুড়ায় হৃদয়েরও ব্যথা, যাহা শুনিলে আসে চিত্তে প্রফুল্লতা। সেই হরি কথা, কৃষ্ণ কথার মধ্যেই এ জগতের প্রকৃত সুখ। আর কোনো সুখ নেই পৃথিবীতে। আর সেই সুখের সন্ধানের জন্যই কিন্তু আমরা সমবেত হয়েছি আজকে। তাই মহাজন কি বলেছেন বাবা? কি বলেছেন? মহাজন বলেছেন যে হরি কথা, কৃষ্ণ কথার মধ্যেই সুখ। যে সুখে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। তাই চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ বলেছেন কি দেখুন, হরি বল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার নেই। ভক্তি হবে কিসে? বলে ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন করলেই ভক্তি হবে। ভজন ছাড়া তো ভক্তি হবে না, হবে কি? আবার বলে দিলেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম নিলে জীব পায় প্রেমধন। আমাদের কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ মহাপ্রভু এসে জানিয়ে দিলেন, হে জীব, শুধু ভক্তি করো, ভজন করো, নাম কীর্তন করো, সাধু সঙ্গ করো, আর এই হরি নামের মালা জপ করো। যত বেশি হরি নামের মালা জপ করবে, তোমার হৃদয়ের আবিলতা কুটিলতা ততই দূরে চলে যাবে। বার ব্রত উপাসনা তপস্যা ব্রত পালন করো, সাথে বেশি বেশি করে, যত বেশি করে হরি নাম জপ করবে ততই তোমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। তাই চৈতন্য চরিতামৃতে কি বলছেন? মৃগমদ নীলোৎপল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, মৃগ মদ নীলোৎপল মিলনে হয় পরিমল। যেই হরে তার গর্ভমান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাই সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। কি বললেন? মৃগ মদ নীল উৎপল। মৃগ মানে কি? হরিণ। মৃগ মদ নীলোৎপল। একটা হরিণের 12 বছর বয়স হয়ে গেলে বাবা, তার একটা কস্তুরী তৈরি হয় নাভিপদ্মে। কস্তুরী সুগন্ধ, মৌ মৌ করতে থাকে গন্ধ। সেই গন্ধের পিছনে হরিণ কি করে? নিজে ছুটতে থাকে। সে ভাবে কোথা থেকে এই গন্ধ আসলো, আমাকে খুঁজে বের করতে হবে, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসলো। সে জানে না যে তার নিজের মধ্যে থেকে সেই গন্ধটা বেরোচ্ছে। সে জানে না, সে বুঝতে পারে না তার হৃদয়ে তার নিজের মধ্যে থেকেই গন্ধটা বেরোচ্ছে, কিন্তু সে বনের মধ্যে ছোটাছুটি করছে। আমরাও তো চতুর্দিকে ছুটি। আমাদের গোবিন্দ যে আমাদের হৃদয়ের মাঝখানে আছে, আমরা তাকে দেখতে পাই না, আমরা তাকে খুঁজি না, খোঁজার চেষ্টাও করি না, শুধু মুখস্থ কথার ভজন করে যাই। তাই মিথিলার কবি বিদ্যাপতি বলেছিলেন, কত বিদগ্ধ জন রসে অনুমানে, অনুভবে কাহুকো না পেখো, ঘনয়ে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। কত বিদগ্ধ জন রস অনুমানে, অনুমানে গোবিন্দের ভজন করছে, অনুভবে কেউ ভজন করছে না। ভজনটা অনুভবের বিষয়, ভজনটা অনুভবের বিষয় বাবা, এটা কাউকে বলে বোঝানো যাবে না। ভজনটা অনুভবের বিষয়। এই যে ফ্যান চলছে, হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা যে খাচ্ছেন, এটা কি কাউকে দেখানো যাবে? এটা অনুভব হচ্ছে না যে হাওয়াটা খাচ্ছি? ভজনটাও তদ্রূপ। তাই বলছেন, অনুভবে কাহুকো না পেখো, অনুভবে কেউ ভজন করছে না, অনুমানেই ভজন করে যাচ্ছে। তাই ঘনায় বিদ্যাপতি, বৈষ্ণব কবি বিদ্যাপতি বললেন, প্রাণ জুড়াইতে লাখে না মিলিল এক। লাখের মধ্যে একজনও পেলাম না, শুধু চতুর্দিকে ছুটেই গেলাম। হরিণ যেমন বনের মধ্যে ছুটে বেড়ায়, কেন? তার সেই সুগন্ধি মৃগ মদ কস্তুরী গন্ধ পাওয়ার জন্য। সে জানে না তার নিজের মধ্যেই কস্তুরী আছে।
কবিগুরু কি বলেছেন? আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। আমি তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম হেতা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম হেতা। শোনা হলো না, শোনা হলো না, তাই ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ প্রাণের মধ্যে আছে বলেই তাকে সকল দিকে আমরা দর্শন করতে পারছি। সকল দিকে কেন? কবি কি বলেছেন? আছো অনল অনিলে চির নভনীলে। অনল মানে কি? আগুন, আর অনিল মানে বাতাস। চির নভনীলে, আকাশের চির নভনীলের মধ্যে ভগবান আছে। আছে ভূধর শরীরে গহনে, বাহারের মধ্যেও তিনি। আছো বিটপি লতায় চির জলদের গায়, গাছের মধ্যেও তুমি, গাছের মধ্যে যে লতা তার মধ্যেও তুমি। চির জল, সেই নবীন মেঘের মধ্যেও তুমি। শশী, চাঁদের মধ্যেও তুমি। তারকা, তারার মধ্যেও তুমি। তপন, সূর্যের মধ্যেও তুমি। আছো অনলয় অনিলে চির নভনীলে, ভূধর শরীরে গহনে। আছো বিটপি লতায় চির জলদের গায়, শশী তারকা তপনে। তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা। তব চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি। ভগবান আমাদের হৃদয়ের মধ্যে আছে বলেই আমরা তাকে চতুর্দিকে দেখতে পাবো। সেটা কবি বললেন। আমি কত জায়গায় ঘুরলাম ভগবানকে পাওয়ার জন্য, তার কথা শুনবো বলে, কিন্তু তাকে পেলাম না, তাকে দেখলাম না বলে, তাই ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে। আমার গানের মধ্যেই যে তিনি, আমার কথার মধ্যেই যে তিনি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বলেছেন? 10ম অধ্যায়ে, যে আমি অক্ষরের মধ্যে অকাল। দেখবেন প্রতিটা কথা বলতে গেলেই টান আসবে। কেন? ভগবান অক্ষরের মধ্যে অকাল। হ্যাঁ, তাই আমার আপন গানের মধ্যে, আমার কথার মধ্যেই ভগবান আছেন, তিনি আমার মধ্যেই আছেন। তো বলছেন মৃগমদ নীলোৎপল। হরিণ কি করে? হরিণের কস্তুরী সন্ধান করে, কোনো পায় না, তার মধ্যেই আছে। এজন্য খুঁজতে হয় নিজের মধ্যেই, দূরে কোথাও নয়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহের ভাণ্ডের মধ্যেই। তাই মৃগমদ নীলোৎপল, নীল উৎপল। নীল মানে কি? নীল। উৎপল মানে পদ্ম। নীল, মৃগমদ নীলোৎপল, মৃগের যে গন্ধ, কস্তুরীর যে গন্ধ, আর নীল উৎপল। সরোবরে যখন চন্দ্র, আকাশে যখন চন্দ্র ওঠে, রাত্রিবেলা চাঁদের কিরণে সরোবরের মধ্যে নীল পদ্ম ফুটে ওঠে। আমাদের রাই কমলিনীও কিন্তু নীল, রাই কমলিনী বলে না, নীল পদ্ম। নীল পদ্ম যখন ফুটে ওঠে, সে এমন ভাবে ফুটে ওঠে, সমস্ত বাধাকে অতিক্রম করে পদ্ম ফুটে ওঠে। হ্যাঁ, সাধন ভজনের মধ্যেও আমরা আমাদের হৃদয়ের মধ্যে যতগুলো পদ্ম আছে, সেগুলো কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে ফুটে ওঠে ভজন করতে পারলে। আর সরোবরের পদ্মও দেখবেন সমস্ত বাধা অতিক্রম করে উপরে গিয়ে ফুটে উঠেছে। ফুটে তিনি এমন ভাবে কাঁটা দিয়ে আচ্ছন্ন করে রাখে, কেউ যাতে তাকে ধরতে না পারে। কিন্তু পদ্মের এমনই কপাল, সমস্ত জায়গায় কাঁটা দিয়ে রেখেছে যাতে কেউ তাকে তুলে না আনতে পারে। কিন্তু চতুর ভ্রমরা কি করে? উঠতে উঠতে গিয়ে উপর থেকে মধুটা খেয়ে চলে আসে, আর মধু ধরে রাখতে পারে না।
এত সুন্দর গন্ধ, পদ্ম গন্ধ। চৈতন্য চরিতামৃত বলছে মৃগমদ কস্তুরীর যে গন্ধ আর নীল উৎপল নীল পদ্মের যে গন্ধ, বলে মিলনে হয় পরিমল। এই দুটোকে সংমিশ্রণ করলে যে একটা সুগন্ধ হয়, সেই হারে তার গর্ভমান হেন কৃষ্ণ অঙ্গগন্ধ। আমাদের গোবিন্দের অঙ্গগন্ধ হচ্ছে সেই নীল পদ্ম এবং মৃগমদ কস্তুরীকে যদি সংমিশ্রণ করা হয় সেই গন্ধ, একত্রিত করলে যে গন্ধ, আমার গোবিন্দের অঙ্গগন্ধ হচ্ছে সেই গন্ধ। যার নাহি সে সম্বন্ধ, যে গোবিন্দের এই অঙ্গগন্ধ নাসা দিয়ে নেয় না। নাক দিয়ে কি করবো বলে, 10 ইন্দ্রিয়ের মধ্যে যে নাকটা আছে, এই নাকটা আমরা কি ভজন পথে লাগাবো। রাধারানী অভিসারিকা হয়ে বলেছিল, আমার নয়ন ভূষণ আমার নাসার ভূষণ, কি বলেছিল, শ্যাময় অঙ্গ গন্ধ কানের ভূষণ গান, আমার কানের ভূষণ গোবিন্দ কথা শ্রবণ, নাসার ভূষণ অঙ্গ গন্ধ আর প্রীতি ভূষণ পতিত মন, প্রীতি ভূষণ পতিত মন কহে দাস গোবিন্দ। আমার নাসার ভূষণ হচ্ছে গোবিন্দের অঙ্গগন্ধ। আবার চৈতন্য চরিতামৃত বলছে, যে নাক দিয়ে গোবিন্দের অঙ্গগন্ধ নেয় না, সেই নাকটা নাই যার সে সম্বন্ধ, সেই নাসা, সেই নাকটা ভস্তার স্বরূপ। ভস্তা মানে কি বাবা? আপনারা ভস্তা চিনেন না? কামারের দোকানে থাকে না, হাপড় বলে না, কি বলে? ভস্তা বলে, হাপড় বলে, আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক একটা বলে। যারা ওই যে লোহা দিয়ে দা কোদাল কাঁচি তৈরি করে, কামারের দোকানে গেলে দেখবেন একটা ওই যে হাওয়া যন্ত্র দিয়ে এরকম এরকম করে হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে দিয়ে সেটা পুড়িয়ে তারপরে কি করছে, বিভিন্ন আঙ্গিকে লোহার জিনিসপত্র তৈরি করছে। আর চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বললেন, এই নাসাটাও সেই কামারের দোকানের ভস্তার মতো হাওয়া নিচ্ছে দিচ্ছে, নিচ্ছে দিচ্ছে। কিন্তু যদি গোবিন্দ অঙ্গগন্ধই নাক দিয়ে না নেওয়া যায়, তাহলে বলেন ওই কামারের দোকানের ওই ভস্তার মতো তোমার নাসাটা ওই ভস্তা সমতুল্য। কি বললেন? সেই নাসা ভস্তারও সমান। এই নাক যদি গোবিন্দ সেবায় না লাগানো যায়, আমরা একে অপরের কথায় নাক গলাই না, গলাই কিনা? এর ঘরের বিষয়ে গিয়ে নাক গলাই, এর বউ কি করলো, ওর ছেলে কি করলো, ওর মেয়ে কি করলো, কতজনের বিষয়ে নাক গলাই। সমাজে কিছু মানুষ আছে এগুলো করেই বেড়ায়, মানে অপরের পাপগুলো নিজের কাঁধে আনতে হয়। এরাও ভালো। তাই মহাজন বলেছিলেন, নিন্দুকের বাসি আমি সবার চাইতে ভালো, যুগ জনমের বন্ধু সে যে আধার ঘরের আলো। বন্ধু যারা আছে সবাই মনে ছাড়তে পারে, কিন্তু নিন্দুক সে থাকবে আমার সর্বদা পাশে পাশে। আর আমার সমস্ত ময়লা পাপ ধুয়ে মুছে আমাকে পবিত্র করে দিবে নিন্দুক। তাই বললেন, নাক পরের পরিবারের প্রতি না গলাইয়ে আমরা যদি গোবিন্দের অঙ্গগন্ধ যদি নিতে পারি, তাহলে সেই নাকটা আর ভস্তার স্বরূপ হবে না। কামারের দোকানে ভস্তার সাথে তুলনা করেছেন এই নাককে, যদি আমরা সেই নাক দিয়ে গোবিন্দ অঙ্গগন্ধ না নেই। আর কি বললেন? সখীরে শোনো মোরে হতবিধি বল, মোর বপু চিত্ত মনে সকলি ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনু সকলি বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, কানা করি ছিদ্র সম জানি হসেই শ্রবণ, তার জন্ম হইল অকারণ। যে কৃষ্ণ কথা শ্রবণ করে না, যে হরি কথা শ্রবণ করে না, মহাপ্রভুর দু প্রকারের লীলা আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন। আর এই যে অন্তরঙ্গ, কারা অন্তরঙ্গ বলে? যারা গোবিন্দের কথা বসে শ্রবণ করে তারাই হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ কিন্তু সবাই হতে পারে না। অন্তরঙ্গরা কোথায় থাকে? ভগবানের অন্তরেই থাকে। অন্তরঙ্গ তো সবাই হতে পারে না। তাই বলছেন কি, যারা কৃষ্ণ কথা শ্রবণ করে তারা হচ্ছেন অন্তরঙ্গ, গোবিন্দের অন্তরঙ্গ ভক্ত। এই অন্তরঙ্গ ভক্ত নিয়ে মহাপ্রভু রস আস্বাদন করেছেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে তিনি নাম সংকীর্তন করেছেন। কৃষ্ণ কথা সবাই শ্রবণ করে না। মহাপ্রভু মাত্র 3 জন 4 জন 5 জন নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতেন। কেননা এই কৃষ্ণ কথা রস আস্বাদন সবাই বুঝবে না।
তাই আজকে বললেন কৃষ্ণ কথা না শুনলে আমাদের জীবনই বৃথা। তাই আমরা আজকে শ্রবণ করতে বসেছি শ্রী শ্রী রাধা অষ্টমীর কথা অমৃত। রাধা রানীর কথা, রাধা রানী কি করে পৃথিবীতে আসলেন তার পূর্বে আমরা আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন যে যে কৃষ্ণের বাণী শ্রবণ করে না তার এই যে নাসিকা, এই যে বদন সমস্তটাই বৃথা, তার মানব জীবন ধারণ করাই বৃথা। মহাপ্রভু এসে আমাদের সহজ করে জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ ভজন করতে হবে। তাই আমরা মহাপ্রভুর একটু গুণগান করে আমরা কি করব, আমরা বৃন্দাবন লীলা যেখানে রাধা গোবিন্দের কথা, রাধা রানীর আবির্ভাব কথা এবং আগামীকাল রাধাষ্টমী ব্রত, কয়টা পর্যন্ত ব্রত, কিভাবে ব্রত পালন করতে হয়, রাধা রানীর প্রিয় ফল কি, প্রিয় ফুল কি, প্রিয় দ্রব্য বস্ত্র আদি কি, প্রিয় খাবার কি, সেই সম্বন্ধেও জানবো। আর আগামীকাল যে যা পারি রাধারানীর জন্য তৈরি করে রাধারানীকে সেবা দিব। কয়টা পর্যন্ত উপবাস, কে কয়টা পর্যন্ত করতে পারবেন, কে কয়টা পর্যন্ত উপবাস করতে পারবেন না, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো। একটু মহাপ্রভুর গুণগান হয়ে যাক। রাধে, অনেকেরই ঘুম পাচ্ছে মনে হচ্ছে, বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধারানী কি। তাই কি বলছেন, ওই কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়। নবদ্বীপ নাগরী বলছে, একটু দুবাহু তুলে হাতে তালি দিতে হবে। রাধে, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়, সেখানে ফাঁকি ঝুঁকি চলে না রে, ফাঁকি ঝুঁকি চলে না রে, সেখানে ফাঁকি ঝুঁকি চলে না রে, ধরা পড়বি নদিয়ায় নদিয়ায়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়। কৃষ্ণ নামের রেলগাড়ি তৈরি করেছেন এই যে কমিটি বৃন্দ রাধাষ্টমী উপলক্ষে। কৃষ্ণ নামের রেলগাড়ি, এই রেলগাড়িতে চলতে হলে কি করতে হবে, টিকিট কাটতে হবে কিনা? টিকিট না কেটে কি ওঠা যাবে বাবা? আগে টিকিট কাটতে হবে। তাই মহাজন বলছেন, চালায় গাড়ি রামানন্দ, চালাই গাড়ি রামানন্দ, টিকিট মাস্টার নিত্যানন্দ, চালাই গাড়ি রামানন্দ, হরি বল হরি বল নিতাই গর্বানন্দ, মাস্টার নিত্যানন্দ, বলি চালাই গাড়ি রামানন্দ, ওই টিকিট মাস্টার নিত্যানন্দ, কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চলবি যদি আয়। ওই গাড়িতে চলতে হলে, বলি ওই গাড়িতে চলতে হলে ও তার ভক্তি টিকিট থাকতে হয়, ও তার ভক্তি টিকিট থাকতে হয়, থাকতে হয়, থাকতে হয়। কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয়। ভাই বন্ধু আমি তুমি পুত্র, আরে এরা কেউ কারো নয় আপন আমার গৌরাঙ্গের মতো। ভাই বন্ধু স্ত্রী পরিজন এরা কেউ কারো নয় আমার আপন গৌরাঙ্গের মতো। ভাই বন্ধু স্ত্রী পরিজন এরা কেউ নয় আমার গৌরাঙ্গের মতো, এমন আপন ওই দিকে আসুন বলি শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ আছে পার ঘাটায়, পার ঘাটায়, কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি
আয় কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয় ও গাড়িতে চড়তে হবে ভক্তি টিকিট খাতা চাই খাতা চাই কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয় কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয় কৃষ্ণ নামের রেলগাড়িতে চড়বি যদি আয় মহাপ্রভু একটা রেলগাড়ি নিয়ে এসেছেন কোথায় বললেন শ্রীবাসের অঙ্গনে মহাজন আরো বললেন এলো চৈতন্যের গাড়ি সোনার নদীয়ায় রাই কোম্পানির জংশন হইল রাম ঠাকুরের রানী নাই রাম ঠাকুরের রানী নাই রাম ঠাকুরের রানী নাই চৈতন্য মহাপ্রভু গাড়ি নিয়ে এসেছেন সেই গাড়িতে উঠতে গেলে টিকিট চাই টিকিট কে দিবেন নিত্যানন্দকে নিত্য যোগানন্দ নিত্যানন্দ যিনি গুরুদেব তিনি নিত্যানন্দ তাই গুরুদেবের কাছ থেকে টিকিট কিনে এনে এই ভক্তি গাড়িতে উঠতে হবে তাই বললেন কি চালায় গাড়ি রামানন্দ টিকিট মাস্টার নিত্যানন্দ আবার গাড়ির আসল মালিক কিন্তু শ্রী গৌরাঙ্গ বসে আছে কোথায় সেই পার ঘাটায় যেদিন পার ঘাটায় গিয়ে আমরা গোবিন্দের কাছে বলবো হে গোবিন্দ আমার বলিতে কিছু নাই হরি আমি কি দিয়ে বুঝিব তোমার সকলই তোমারই দান আমি কি দিয়ে বুঝিব ভগবান আমি কি দিয়ে পূজা করবো ভগবান পার ঘাটায় আমার মহাপ্রভু বসে আছে সে যদি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছিস ভবেতে 16 আনা দিয়ে পাঠিয়েছিলাম তোমাকে কি নিয়ে এসেছো কি নিয়ে এসেছো এই কৃষ্ণ কথা কৃষ্ণ অঙ্গ গন্ধ সাধু সঙ্গ প্রেমানন্দ কতটুকু করেছ সেদিন গোবিন্দের কাছে ডেকে বললো হে গোবিন্দ তুমি না বলেছিলে তোমার কথা অমৃত শ্রবণ করিলে তোমার কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করে যদি আসা যায় তাহলে তুমি তোমার ভবনদী পার করে নিয়ে যাবে নি তাই করে হরি বল হরি বল হরি বল ভাবো পার ঘাটায় গিয়ে যেদিন আমরা দাঁড়াবো ভব পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়াবো ভগবান যদি জিজ্ঞেস করে কি বলবো হরি ও হরি দিন তো বয়ে যায় মানব জীবনে বেলার কতগুলো দিন হেলায় খেলায় চলে গেল প্রভু ঝুমুর বেল হবে না নিচে আসো জীবন বেলার কতগুলো দিন চলে গেল তোমাকে যে কথা দিয়ে এসেছিলাম বন্ধু আমি তোমার ভজনা করব পূজা করব এই মায়া মোহে এসে আমি তোমাকেই যে ভুলে গিয়েছি হে গোবিন্দ এখন এসেছি শেষ বেলায় বেলা শেষ এখন পার ঘাটা এসে বসে কেঁদে কেঁদে বলছি হে গোবিন্দ আমি অপার হয়ে বসে আছি আমায় পার করে না তুমি একবার পার করে নাও হে গোবিন্দ তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে ও তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরিদিন জগতে গেল চারটি মহাপ্রভু চারটি মহাপাপ রয়েছে কি কি মদ্যপান
সুরাপান, স্বর্ণ চুরি, আর কি গুরুপত্নীতে গমন, পরের দ্রব্য হরণ। এই যে চারটি মহাপাপের কথা শাস্ত্রে বললেন, এই চারটি মহাপাপের চাইতে আরো একটি বড় মহাপাপ রয়েছে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতককে কেউ যদি কাউকে বিশ্বাস করে কথা দেয়, বলে এই কথাটা কারো কাছে বলিস না, সেই কথাটা যদি সে না রাখতে পারে তাহলে সে বিশ্বাসঘাতক হয়ে যাবে না? যাবে কি না? আবার কেউ যদি কাউকে কথা দেয় যে এই কথা দিলাম আমি এটা করব, সেই কাজটা যদি সে না করতে পারে সে বিশ্বাসঘাতক হয়ে যায়। আমরাও তো সেই গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম, অনাদিরাদি গোবিন্দের কাছে আমরা কথা দিয়ে এসেছিলাম, হে দয়াল হরি, আমি ভুলিয়া তোমার সংসারে আসিয়া প্রেরণাবধি ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, বলিব দুঃখের কথা। জননী যখন ছিলাম, যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দশে, তখন ভাবিল জন্ম পাইয়া পুজিব তব চরণ, জন্ম হইল মিছে মায়া জালে না হইল জ্ঞান লভ, বিদ্যার গৌরবে ভবি দেশে দেশে, অর্থই উপার্জন করি স্বজন পালন করিয়া কে মনে, আমি তোমারে ভুলিব হরি। আমার সমস্ত কিছু চলছে, কিন্তু ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথাটি আমার মনে নাই। তাই ভগবান কাছে তুই বিশ্বাসঘাতক, তোকে পার করা যাবে না। কিন্তু ভগবানের কথা কখন মনে পড়ে যায়? যখন আমরা সাধু সঙ্গে আসি, যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করি, তখনই তো আমার গোবিন্দের কথা মনে পড়ে যায়। যাহাদের দর্শন করিলে আমার প্রাণ গোবিন্দের কথা মনে পড়ে যায়। শাস্ত্রে জানিয়ে দিলেন সেই বৈষ্ণব, সেই সাধু, সেই সাধুর সঙ্গ করো। তাই এই যে সাধু সঙ্গ করছি, ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে যদি ভগবানকে বলি, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে, হরি দিন তো সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পরের কর্তা। হরি বল হরি বল, তুমি
আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, পড়ে রইলাম আমি ঘাটে, পড়ে রইলাম। হরি তুমি বিনা রাজা বন্ধব কেহ নাই, আমি পার ঘাটাতে পড়ে রইলাম। হরি তুমি বিনে, হরি তুমি বিনে আমি বসে রইলাম। আমি বসে আছি সেই আশায়, সেই আশায় বসে আছি কবে সাধুর চরণ ধুলি লাগিবে 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 মোর গায়। কবে সাধুর সঙ্গে যাব প্রাণে জুড়াবো আমি কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করে, তাপিত দগ্ধ হৃদয়কে আমি শীতল করিব। কবে সাধু চরণ ধুলি লাগবে মোর গায়, কবে সাধু চরণ আমি বসে আছি আশা সিন্ধু ফুলে সদায়, কবে সাধু চরণ ধুলি লাগবে মোর গায়। আমি বসে হরি বল জয় জয় সাধুগুরু বৈষ্ণব সহিত কবে সাধু ধুলি মোর লাগবে কবে সাধু ধুলি লাগবে সাধুর সঙ্গে যাব কৃষ্ণ প্রেম পুরাব অঙ্গে ধুলি মাগব গায়। সাধুর সঙ্গে যাব কৃষ্ণ কথা শুনিব, সাধুর সঙ্গে যাব
কথামৃত শুনিব আমি সাধুর ধুলি মাগব কবে সাধুর চরণ ধুলি তোমরা চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো আমায় ওই চরণে আমায় ওই চরণের একটু পাশে রেখো আমার চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে কবে সাধু ধুলি লাগবে কবে সাধু লাগবে হাই হে বৈষ্ণবগণ আমার মায়েরা গোবিন্দ বলছেন এই যে কৃষ্ণ নামের রেলগাড়িতে যারা উঠবে যারা চড়বে তারা কৃষ্ণকে পাবে রাধা রানীকে পাবে যে যাহা চাইবে আমরা এই সাধু সঙ্গে কেন আসি দেখবেন বৈষ্ণব প্রণাম মন্ত্রে আমরা কি বলি